বিছানাটা নিয়ে চলে গেছে বাবা। বিছানাটা নিয়ে গেল কেন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে 10 সেপ্টেম্বর, এখন বাজছে সকাল 10টা। আর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আজকে আমাদের শিফটিং আছে, আমরা এখান থেকে উপরের ফ্ল্যাটের এন্ডে চলে যাচ্ছি। তো সকাল সকাল লোক চলে এসেছে, দেখো আস্তে আস্তে আমাদের ঘরটা সব ফাঁকা হয়ে যাচ্ছে। তো চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি, সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা চেক করতে থাকো। এত মাছ ওই জন্য বলেছিলাম এবারে না নিয়ে আসতে। আর এই সবজির ডালাটা, সবজি ডালার মধ্যে এই শোনা, এদিকে শোনা। ডাইনিংটা আর এই ঘরটা ফাঁকা হয়ে গেছে, জানি না কেন, অদ্ভুত একটা কষ্ট হচ্ছে। আজকেই আমাদের এই ঘরটা খালি হয়ে যাবে, মোটামুটি খালি হয়ে যাবে। আর টুকটাক যা জিনিস থাকবে সেগুলো আমরা আস্তে আস্তে দুদিন নিয়ে যাবো। ওর সবুজ গাড়িটা ওই সাইডে পড়েছিল, দেখেছো? ওই তো সব আছে পরে আমি এক এক করে নিই। দেখো আমাদের কিচেনটা কি অবস্থা, ফ্রিজটা সরিয়ে দিয়েছে, তুলে দিয়েছে। আর এখানে যে আমাদের ক্যাবিনেটটা ছিল ওটাও চলে গেছে ওপরে। আমি কুটকুসের জন্য এখানে এই যে একটা মাছ ভাজা করলাম, আর ওই প্রেসারটার মধ্যে কুটকুসের একটু খিচুড়ি করে রেখেছি, ওকে লাঞ্চে খাইয়ে দেব। আমাদের বেডরুমের বেডটা এখন খোলা হচ্ছে। এই শোনাই, সরে যাও সরে যাও সরে যাও। কুট্টুসকে এই গাড়িটা বাবা কিনে দিয়েছিল, সেই গাড়িটাকে খাটের সাইডে ফেলে দিয়েছিল, আর তোলা যায়নি। এতদিন পর এই গাড়িটা পেয়েছে, ওর বের করে দিয়েছে। আমি একটা ডিমের অমলেট করেছিলাম, আমরা এখন ব্রেকফাস্ট করছি। ওর জন্য একটু সেরিগ্রো গুলে নিলাম, ওকে খাইয়ে দিই। আমাদের সাথে একটু কেক খেয়েছিল। এটা হচ্ছে আমাদের ওপরের কিচেন। গ্যাসটা এখনো আনা হয়নি, এবার আনা হবে। এই যে দেখো এখানে সেলফ টেলফ কিছু করা নেই। এটা হলো ব্যালকনি। এখানেও সব সেট করা হয়ে গেছে, খাট ফাট। কুট্টুস কাঁদু কাঁদু করছে, সবাই দেখো। এতক্ষণ ঠিক ছিল, আমি স্নান করতে গেছিলাম, দেখতে পাইনি, তাই কাঁদছিলে? আচ্ছা চলে এসছি এখন, আর কাঁদবে না। তুমি আঙ্কেলগুলোর সাথে খেলছিলে না গাড়ি নিয়ে? হ্যাঁ, গুড বয়। 11:30 বাজছে, আমাদের জিনিসপত্র উপরে তোলা মোটামুটি কমপ্লিট, আর ওরা চলে গেল। আমি এই যে এখানেই আমাদের এই ছোট চৌকিটা রাখা হয়েছে, যেমন নিচে ছিল। এখানে সকাল থেকে এই চলছে। স্নান হয়ে গেছে, চিরুনি কিছুতেই খুঁজে পেলাম না, একবার ওপর নিচ করলাম, লাস্টে কুট্টুসের একটা চিরুনি পেলাম, ওটা দিয়েই চুলটা আঁচড়ে নিয়েছি। আর কুট্টুস ওই ঘরে শুয়ে আছে, সৌম্য এই ঘরে বিছানা পাচ্ছে। এখানে ওদের একটা এই যে ফ্যান লাগানো আছে। আমাদের ইলেকট্রিকের লোক আসবে দুপুরবেলায় 3টে নাগাদ, এসে ওদের ফ্যান ট্যানগুলো খুলবে, খুলে আমাদেরগুলো নিচ থেকে এনে লাগিয়ে দেবে। ওপরের ডাইনিংটা দেখো, রাস্তাটা বেশি ভালো দেখা যাচ্ছে।
আর এই যে খোলা আকাশটা বেশ অনেকটা দেখা যাচ্ছে। আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কথা, হলে ভালো হয়। প্রচণ্ড গরম লাগছে, একটু ওয়েদারটা ঠান্ডা হবে। এটা পাতা ছিল না, উল্টে দিতে হবে না, অন্য একটা পাতলেই তো হতো। ওইখানে হাওয়া আছে, ওইখানে গিয়ে বসবে, বাবা এখানে বিছানাটা পেতে দেবে। হ্যাঁ, বাথরুমটা দেখো একদম পরিষ্কার, মনে হচ্ছে ওরা পালিশ করিয়েছে। কি করছিস? এ রাম, ধুলো নোংরা। ও বাবা, সাইকেল ভেঙে গেছে, ও নাকি ঠিক করছে। হ্যাঁ, সাইকেলের এই এটা মানে রডটা খুলে গেছে। এই চেয়ারটাই শুধু আছে, আর কোনো নেই তো? আর কিছু নেই তো? কি আরো অনেক সুটকেস আছে, পুরো আলমারিটার জিনিসপত্র তো। হ্যাঁ, আমি বলছি যে আমার ড্রেস গুলো আরো কি অন্য সুটকেসে আছে? হ্যাঁ আছে তো, ওই যে নিচের এগুলো এগুলো সব ঠেসে ভর্তি তো। আমাদের 50% কাজ হয়েছে, এখনো আরো 50% কাজ আছে, নিচে অনেক কিছু জিনিস আছে। কি হয়েছে বাবাই, তুই বুঝতে পারছিস না তো? একই ঘর মনে হচ্ছে তো নাকি? তুলছি 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 তুলছি, ঠিক আছে। আমাদের যেখানে যা যা ছিল সব আমরা সেম জায়গায় ফিট করেছি, যাতে কোনো অসুবিধা না হয়। কিছু অসুবিধা তো হচ্ছেই, যেমন অনেক কিছু নেই, লট ফট অনেক কিছু নেই, এইদিকে বক্সটা নেই, আর নেট কানেকশনটা জাস্ট উপরে তুলতে হবে, আর এসি তো লাগানো যাবে না, ওদের কানেকশন নেই। এখন দুপুর 2টো বাজছে, কুকুরের লাঞ্চ হয়ে গেছে। জলে যায় না। রুমাদি আজকে অনেক কাজ করলো, ওই জন্য লেট হলো। রুমাদি গেল একটু আগে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। যেহেতু রান্না টান্না কিছু করিনি, আবার গাড়ি নিয়ে চলে এসছে। হাত দিয়ে এলাম তো। না, এখন 3:15 বাজছে, আমরা ফিরলাম একটু আগে। কুট্টুসের মুখে এখনো টেস্ট নেই, সেই যে জ্বর হলো তারপর থেকেই কিছুই যেন খেতে চাইছে না। ওকে এটা করে দিচ্ছি ওটা করে দিচ্ছি, যেহেতু ভাত খেতে চাইছে না, কিন্তু কিছুই ওর মুখে ভালো লাগছে না। ওর জন্য একটু খিচুড়ি করেছিলাম, ওটাই ও অর্ধেকটা খেয়েছিল, খেয়ে গেছিল। মাছও অর্ধেকটাই খেয়েছে, একটা পেটির মাছ ভেজে দিয়েছিলাম, অর্ধেকটা খেয়েছে। ওখানে গেলাম, গিয়ে আমি একটু মুখে দিতে গেলাম, পাঁপড় খা, চাটনি খা। অন্য সময় খায় না, পাঁপড় তেঁতো লাগছে, চাটনি খা, চাটনি ঝাল লাগছে। চলো এবার কুট্টুসকে ঘুম পাড়াই, দিয়ে আমি একটু রেস্ট নিই। বিকেলে আমারও একটু কাজ আছে, নিচে যাব। রুমাদি কিছু বাসন তুলে দিয়েছে, বাসন আজকে আর না তুললেও হবে, ওগুলো দিয়েই হয়ে যাবে। শুধু মশলাপাতিগুলো আর ডাল, মানে ডালের কৌটো, বিস্কুটের কৌটো, এগুলো সব নিয়ে আসতে হবে, চায়ের কৌটো কৌটো। সন্ধ্যাবেলা একটু চাটা করবো, রাত্রে হচ্ছে সিদ্ধ ভাত টাইপের কিছু একটু করে নেব। আর যা খেয়েছি এখন পুরো পেট ভরে গেছে। আটটা বাজছে, এই ঘড়িটা আমাদের খোলা হয়নি, এই ঘড়িটা এখানেই এখনো আছে। আমি এখন এসেছি এই যে হাঁড়ি নিয়ে জল নিতে, যেহেতু অ্যাকোয়াগার্ডটাও আমাদের এখনো খোলা হয়নি, কালকে খোলা হবে, তাই জল নিতে বারবার আসতে হচ্ছে।
ভাত বসাবো, ওই জন্য হাঁড়িটাই নিয়ে এলাম। জল ভরে নিয়ে যাই, কারণ অনেক বড় কিছু নেই যে জল একবারে অনেকটা ভরে নিয়ে যাব। আর ওই যে আওয়াজ হচ্ছে, আমাদের ওপরে কাজ হচ্ছে, ইলেকট্রিকের কাজ হচ্ছে। আজকে ডিনারে দেখো কি বানালাম, ভাত, এই যে ডাল, আলুর চোখা আর মাছ ভাজা। কুট্টুসও তাই খেয়েছে। কোথায় গেলি? রাত 11:30 বাজছে। এই ঘরে আমাদের এখনো ঘড়ি লাগানো হয়নি, ওই জন্য আমার অভ্যাস যে, তাই এদিকেই তাকাচ্ছি। এই রুমে, আমাদের বেডরুমে এখনো ঘড়ি লাগানো হয়নি, তো দেখলাম 11:30 বাজে। এই পড়ে যাবি। আমরা 10টায় ডিনার করে নিয়েছি, আরও গোছগাছ আমাদের বাকি ছিল, সেই সব করছিলাম। এখনো অনেক বাকি আছে, আমি আর পারছি না। আজকে খুব টায়ার্ড লাগছে, এতবার ওপর নিচ করা হয়েছে, খুব টায়ার্ড লাগছে। নিচের ফ্ল্যাটটারও অবস্থা খারাপ, তোমাদের দেখালাম, চারিদিকে ঝুল ধুলো নোংরা ভর্তি। তো ওটাও একদিন পরিষ্কার করতে হবে। আজকে সারাদিন আমি আর সৌম্য ব্যস্ত ছিলাম। দুষ্টুমি করেছে, তবে খুব বেশি দুষ্টুমিও করেনি, একা একাই ও বসে বসে খেলছে। মাঝখানে একবার ফোন দিয়েছিলাম। যাই হোক, অনেকটা কাজ আমাদের এগিয়ে গেল। চলো এবার শুয়ে পড়ব। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। টাটা করো।